পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারতের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠেছে। একের পর এক পুশিনের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত মোদি সরকার। তবে বিএসএফ এর পুরনো ট্রাক ও ফ্লাডলাইট কৌশল ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাংলাদেশিরা। নীরব এই পরাজয় মেনে নিতে না পেরে ছায়াযুদ্ধ শুরু করেছে নয়াদিল্লি, যেখানে বাংলাদেশের ভৌগোলিক দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে যাচ্ছে ভারত। জামালপুর ও কুড়িগ্রামের ৭২ কিলোমিটার দুর্গম সীমান্ত এলাকা এখন ভারতের নতুন টার্গেট। কারণ বিশাল এই এলাকার বড় অংশই ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম। চারপাশে বিস্তীর্ণ সমতল, নদীনালা আর যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চল যেন অনুপ্রবেশের পথকে আরও সহজ করে দিয়েছে। বাংলাদেশের সীমান্তে নিজস্ব অংশে কাঁটাতারের বেড়া নেই, কোথাও অন্ধকারে ডুবে থাকা সীমান্ত, আবার কোথাও নদী আর দুর্গম অঞ্চল হয়ে উঠেছে নিরাপত্তার বড় চ্যালেঞ্জ। নতুন কৌশল হিসেবে এই অরক্ষিত সীমান্তকেই কাজে লাগাচ্ছে বিএসএফ। নদীর পার্শ্ববর্তী চরাঞ্চল আর যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলো এখন তাদের গোপন রণক্ষেত্র। কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে বাংলাদেশের অদৃশ্য মাস্টার প্ল্যানের ইঙ্গিত। গত ১৫ জুন দেওয়ানগঞ্জে বিএসএফ এর পুশিং চেষ্টা বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে ব্যর্থ হওয়া নিছক কাকতালীয় ঘটনা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত চাঞ্চল্যকর পরিসংখ্যানে রয়েছে গভীর কৌশলের আভাস। ৩০টির বেশি পুশিং চেষ্টা সফলভাবে প্রতিরোধের পেছনে কাজ করছে একটি সুচিন্তিত পরিকল্পনা। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর প্রায় ২৫০০ ব্যক্তিকে পুশিং প্রচেষ্টার বিপরীতে মাত্র ১১ জনকে বিএসএফ এর কাছে ফেরত দেওয়া এবং ১৮৩ জনকে পুশ ব্যাক করা, এই সংখ্যাগুলোর মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের কৌশলগত দক্ষতার প্রমাণ। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থানে কাঁটাতারের বেড়া তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিয়ানমার সীমান্তের হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ পাচার সহ আন্তঃসীমান্ত বিভিন্ন অপরাধ দমনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মুস্তাকিম আকাশের মতে, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় অনেক ঘাটতি রয়েছে। নিজস্ব সীমানা বেড়া না থাকা কিংবা অবকাঠামোগত সীমাবদ্ধতাও সংকট আরও বাড়িয়েছে। তাই বিএসএফ এর এই কৌশলগত অনুপ্রবেশ রুখতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা মোতায়েন প্রয়োজন। ভৌগোলিক দুর্বলতাকে কৌশলগত শক্তিতে রূপান্তরিত করার এই কৌশলকে সাধুবাদ জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই অদৃশ্য মাস্টারস্ট্রোকই ভারতের সুপরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপযুক্ত জবাব বলে মনে করছেন অনেকে।